শর্ত আছে, কিছু স্বার্থ আছে আদায় করতে, তাহলে প্রথম তার উচিত কি? ওই মেম্বরের কথার উপরে হ্যাঁ বলা। কি জি? মেম্বার যা বলবে ও তাই বলবে। মেম্বার যদি বলে এটা ঠিক, তো ও দুবার বলবে হ্যাঁ অবশ্যই ঠিক। আপনি যখন বলছেন অবশ্যই ঠিক, কি হ্যাঁ না? হ্যাঁ, মেম্বার যদি বলে একে জুতো মারতে হবে, শুধু জুতো মারলে হবে না, ওর মুখে লাত মারতে হবে, তখন মেম্বার বুঝবে মালটা আমার দলের। কথা বুঝতে পারছেন না? যদি মেম্বার বলে একে গা ছাড়া করতে হবে, বলছে না সারাকে মারার করতে হবে, হ্যাঁ মাল ঠিক। তো কাউকে রাজি করতে গেলে প্রথম সে যেটা চাইছে ওটা আমাকে করতে হবে। হ্যাঁ না? না যদি বলেন সে যেটা চাইবে ওটা আমাকে চাইতে হবে, সে যেটা ভালোবাসে ওটা আমাকে ভালোবাসতে হবে, আর সে যেটা ঘৃণা করে ওটা আমাকে ঘৃণা করতে হবে। কি? তাহলে তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আর তাকে রাজি করা সম্ভব হবে। তো আল্লাহকে রাজি করতে চাইছি, জোরে বলেন আল্লাহকে রাজি করতে চাইছি, কারণ আমি জান্নাত কামাবো। তার জন্য কাকে রাজি করতে হবে? জোরে বলেন আল্লাহ বেনামাজির উপরে রাজি। জোরে বলেন আল্লাহ হারামখোরের উপরে রাজি। আল্লাহ দাড়ি চাঁচলে খুশি, আল্লাহ হাঁটুর উপরে কাপড় তুলে দাঁড়িয়ে মুতলে, পেচ্ছাপ করে পানি না নিলে খুশি, রাতে গোসল না করলে কথা। তো কজন এই দলে আছে আর কজন ওই দলে আছে? মেরে মোহতরম আল্লাহকে রাজি করতে চাই তো পেশাব করে পানি নেওয়ার দরকার নাই। আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই, তবুও মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, গায়ের জামাটাও সুন্নতি নাই। আল্লাহ চাচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, কারণ তুমি নাপাক থাকবে না। একজন মানুষ সারা বছর যতটা নাপাক থাকে, রমজানে কমপক্ষে তার থেকে একটু পাক বেশি থাকে। হ্যাঁ না? না যে সারা বছর কোরআন পড়ে না, সে রমজানেও এক খতম কোরআন শরীফ পড়ে। যে সারা বছর মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সে রমজানে কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়ে। যে কোনো দিন ফজরের জামাতে নামাজ পড়ে না, সে রমজানেও মোটামুটি ফজরের নামাজটা জামাতের সাথে। জোরে বলেন তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি 30টা দিন তোকে ট্রেনিং দিলাম যে তুই একটু আগিয়ে যাবি। বলেন আগিয়েছি না নিচে এসেছি? ঈদের পরের দিনে জোহরের জামাতে কজন ছিলাম? মেরে মহতর দোস্তর বুজুর্গ, ঈদের নামাজটা ফরজ ছিল না, কিন্তু এত বেশি ছিল ইমাম জায়গা পাচ্ছিল না। জোহরের নামাজ ফরজ ছিল, আর কেউ আজানের পরে আসলো না। আমি ভেবে দেখি আল্লাহ আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, আমি কি মুত্তাকি হতে পেরেছি? যদি বলেন, কারণ আল্লাহ পাক জান্নাত মুত্তাকিদের জন্য দিয়েছেন। কাদের জন্য? ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়াজাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি জান্নাতীদের জন্য, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজাচ্ছি। কার জন্য? মুত্তাকিদের জন্য। আমি আপনি রমজানের পরের দিন থেকে আজ পর্যন্ত
ভেবে দেখেছি যে আমি মুত্তাকির খাতায় উঠতে পেরেছি কিনা। রমজানের আগে জামা যেমন ছিল এখন সেই জামা আছে না একটু বেড়েছে। রমজানের আগে যেমন দাড়ি ছিল এখন দাড়িটা বেড়েছে না আরো কমেছে। রমজানের আগে যেমন মাথায় টুপি ছিল না এখন রমজানের পরে মাথায় টুপি আছে না নেমেছে। রমজানের আগে যেমন কোরআন পড়ার সুযোগ পেতাম না রমজানের পরে কোরআন পড়ার সুযোগ পাচ্ছি না। রমজানের আগে যেমন তাসবিহ কোনোদিন করতাম না জিকির করতাম না এখন কি জিকির করছি না। রমজান আগে কোনোদিন তাহাজ্জুদ পড়তাম না কিন্তু রমজানে তো 30টা দিন সেহরি খেতে উঠেছি, না পড়তে চাইলেও 2-1 রাকাত পড়েছি। রমজানের পরে তাহাজ্জুদটা আছে না। আল্লাহ তো আপনাকে আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি বানানোর জন্য। কি বলেন জি মুত্তাকি হতে পেরেছি না পারি নাই? কারণ জান্নাত মুত্তাকিদের জন্য অন্য কারোর জন্য না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতে মুত্তাকিদেরকে আমি আলাদা করে সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাব। নমুনা ওদেরকে দেখে প্রথম সালাম দেবে ফেরেশতারা, ওদেরকে দেখে জোরে বলেন সালাম দেবে। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা জান্নাতীকে দেখলে লোকে সালাম দেয়, গরু ছাগলকে দেখে কেউ সালাম জোরে বলেন তো যে শ্বশুর জামাইকে দেখে সালাম দেয় না, যে জামাই শ্বশুরকে দেখে সালাম দেয় না, জানবেন গরুর গোয়ালে শুয়ে আছে দুজনের মধ্যে একজনও কেউ মানুষ না, আর এরা জান্নাতের যোগ্য না বলে সালাম দিত। বোঝেন নাই? যে ভাইরা ভাইয়ের ঘরে যাওয়ার পরে শালিপতি ভাই তার কি বলে আপনার ভাইরা ভাইকে সালাম দেয় না, যে শালা তার বোনের ঘরে গিয়ে সালাম দেয় না, যে ভাই তার ভাইয়ের ঘরে গিয়ে সালাম দেয় না, যে বন্ধু তার বন্ধুকে দেখে সালাম দেয় না, জানবে গরু ছাগলের দলের সঙ্গে বসে আছি, এরা আদৌ মানুষ না, আর এরা জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জান্নাতীকে সালাম দিয়ে ফেরেশতা নিয়ে যাবে, জাহান্নামীকে সালাম দেবে না। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ হাসান হুসাইনের জলসা শুনতে চেয়েছে। আমার শরীর ক্লান্ত, কি লেগেছে বলছিলাম বাবা লেখা দেবো কিছু, কি বলেন জি? আমি বলছি আপনি লিখছে, তা কি লাভ হলো? আগে দিলে কাজ হতো, কথা বোঝেন না? মরার সময় কাফন পরিয়ে দিয়েছে, জমজমের পানি দিয়ে গোসল কর, গোটা জীবনে পেচ্ছাপ করে লুঙ্গিতে ভরেছে, মরার সময় জমজমের পানিতে গোসল করলে কি ফেরেশতা ছাড়বে? কি জি এখন দিয়ে আর কি হবে, চাপার সময় দিলে হতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো হাসান হুসাইনের কাছে যাওয়ার আগে আমাকে তো ড্রেনটা সাফ করতে হবে নাকি? এজন্য আগে সাফ করে দেখি মুসলমানকে হাসান হুসাইনের কাছে নিয়ে যাওয়া ভালো, মানুষকে নিয়ে যাওয়া ভালো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনের, আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানে কিন্তু মুত্তাকি ছিলাম না? মাথা নিচু করে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবি নিয়ে মসজিদের ভেতরে ধুনে দিয়েছে একদম ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ফাতির ওয়াইক। কেন বলেন? একটা নমুনা বলবো, নতুন নমুনা বলবো। বাবাজিরা, সিনেমা কে কে দেখেছেন আমার সঙ্গে হাত তোলেন। আমি দেখেছি বলে হাত তুলি, তোমার হাত তোলো। যে কেউ দেখে নাই সিনেমা দেখেন এরা? হ্যাঁ, প্রতিদিন দেখছি। কি দেখেছেন না দেখেন নাই? যখন কোনো বড় ধরনের আসামি, এলাকার মারাত্মক গুন্ডা, দেশের কুখ্যাত একজন মানুষ
দেশ যাকে দেখে ভয়ে পেচ্ছা বন্ধ হয়ে যায়। এরকম কুখ্যাত মানুষ যারা থাকে তাদের 2-10টা চেলা চামান্ডাও থাকে, থাকে না? আবার পীরের থেকে মুড়িদের ঝাঁজ বেশি, পীরের থেকে মুড়িদের ঝাঁজ জোরে বল। এই গুন্ডার থেকে ও চেলা চামান্ডাদের তেজ আবার বেশি। কেউ গেলে ধুনে দেবো, দাদা আছে, হ্যাঁ না বলে। এখন কোনো কারণবশত এই এই শয়তানের পান্ডাটা, এই গুন্ডাদের যে পান্ডাটা ধরা পড়ে গেছে। যখন জেলখানায় ভর্তি করেছে আর লিখেছে এখন 10 বছর আর জামিন হবে না, এমন কেসে ফাঁসিয়েছে 10 বছর আর জামিন যদি বলে হবে না। তখন এদের যারা চেলা চামান্ডা ছিল ওদেরকে খুঁজে পাওয়া, আর যদি খুঁজে পান তো দেখবেন সব ফেরেশতা। কেউ জোরে কথা বলে না, কেউ কাউকে মারধর করে না, কেউ তার সঙ্গে বেয়াদবি করলে কিচ্ছু বলে না। তখন লোক বলে না লোকটা ভালো হয়ে গেছে, আগে খারাপ ছিল এখন জোরে বলে ভালো হয়ে গেছে। কেউ কিছু বললে তার বন্ধু মনে হয়েছিল এরকম মারবে, যে চুপ কর দাদা ভেতরে আছে এখন চেপে যা, হ্যাঁ না বলে। এরা ভালো হয়ে গেছে মনে করে, হ্যাঁ না বলেন। তারপরে মাথায় টুপি, ফেরেশতার মতো জামা, মুখে দাড়ি, একেবারে আতর সুরমা, মনে হয় না সত্যি একদম ভালো হয়ে গেছে, হ্যাঁ না বলেন। কিন্তু যেদিন খবরটা আছে, যেদিন খবর পেয়েছে যে আগামী কাল ছাড়া পাবে কে, দাদা, দেখবেন মাথার টুপি খুলে পকেটে, গলার রুমাল খুলে ফেলে দিয়ে একেবারে কোমরে গামছা বেঁধে এই 407 নিয়ে আয়, একেবারে 407 নিয়ে এসে গাড়ি ভর্তি করে ফুল নিয়ে সাজিয়ে সামনে পিছনে বক্স বেঁধে সকালবেলা জেলখানার সামনে হাজির। কেন, দাদা আজকে রিলিজ হবে। পুলিশ দেখছে যে চোরকে নিতে গাড়ি এনেছে, কিন্তু কিছু বলার নেই, ডেট শেষ লেখা হয়ে গেছে। যখন ওখান থেকে বার হচ্ছে তখন তার নামে স্লোগান দিয়ে গলায় মালা চাপিয়ে তাকে আদর করে আবার গাড়িতে চাপাচ্ছে। আপনি বলেন এরা ভালো হয়ে গেছে না চিটিংবাজি করেছে? জোরে বলেন, জোরে বলেন। কারণ ওরা ওদের নেতার কাছে আবার ফিরে গেছে, আর মাঝখানে যে কালারটা ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে বসেছেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। যারা দিনের বেলা রাতের বেলা অনেক রকমের নোংরামো টোংরামো করতো আর বাঁধরামো করতো, রমজান এসে গিয়ে সব তওবা করে একেবারে ফেরেশতা হয়ে মসজিদের ভেতরে এসে চলে গেছে। মনে হচ্ছে যেন লোকটা এবারে ভালো হয়ে গেছে। 5 ওয়াক্তের নামাজ, মাথায় টুপি, কোরআন পড়া, লোককে ভালো কথা বলা, লোকের ইফতারি খাওয়ানো, লোককে ডেকে ডেকে সালাম দেওয়া, ভালো হয়ে গেছে। ঈদের আগের দিনে পাড়ার ছেলেদের ডেকে ভালো একটা গেট করে 2 সাইডে ডিজে মেশিন বসিয়ে ফুলের মালা দিয়ে বলছে দাদা কাল তুমি রিলিজ হবে, আমরা তৈরি। শালার মাথায় টুপিও নাই, জোহরের নামাজও নাই, নাচছে আর গান করছে। এ শালারা কার দলে, কার দলে বলে, কার দলে? আর কথা বলে না, সব মাল ওই দলে তো। এই কার দলে? এই যে শয়তানের দলে ছিল, এই কদিন চিটিংবাজি করে কাটিয়েছে, আর ঈদের আগের দিনে থেকে মাইক খাটিয়ে বলেছে দাদা কাল রিলিজ হচ্ছে। ছাগল কোথাকার, ঈদের দিনে তোর মাইক বাজানোর কথা ছিল, আরে ঈদের দিনে তোর ডিজে মেশিন বাজানোর কথা ছিল। আমার ছেলেপুলে সেটা নাচ কি বললে বলে ঈদের খুশি করবে না, ঈদের দিন খুশি করবে না, কি বলেন আপনি, বাচ্চা কাচ্চা ঈদের দিন খুশি করবে না? হাওড়া জেলায় সেদিন জল দেখেছি, সে কোনো মতে বুঝবে না। ছেলের বাপেরা বলছে ছেলে একটু খুশি করবে না, আমি একটা কাজ করুন, ন্যাংট হয়ে দাঁড়িয়ে থাকুন, ছেলে দেখে খুশি হোক, বাপের জিনিসটা কেমন খচ্ছর কথা। কি জি মাল চুপ করে পালিয়েছে, খানিক্ষণ দাঁড়ান,
সবে তো খুলেছি, আর অনেক কিছু বাকি আছে এখন। ছোট কোথাকার ঈদের দিনে খুশি হওয়ার আর ঈদের দিনে আনন্দ করার আর কোনো রাস্তা ছিল না যে আপনি মোড়ের মাথায় সুন্দর করে একটা গেট গেট সাজিয়ে ডিজে মেশিন বাজিয়ে জমিন কাঁপিয়ে দিয়েছেন, বলেছেন যে দাদা তোমায় আমরা ভুলি নাই, শুধু অপেক্ষায় ছিলাম কবে রিলিজ হবে। আজ 30 দিন বাদে আজকে তুমি ছুটি ছুটি হচ্ছে না, ঈদের দিন শয়তান ছাড়বে তো, কি বলে? হ্যাঁ, তার আগের দিন রাতে থেকে মাল একদম সেজে রেডি, যে সকাল হতে দে ধুনে দেবো, মসজিদের দেয়াল পর্যন্ত ধর করে কাঁপছে, তারা এত জোর মাইক বাজছে। আপনি এখনো কি সত্যি আল্লাহ রহমতের দলে হয়েছেন, না যেখানে ছিলেন মানুষ সেখানেই আছেন? রমজান মাসে চিটিংবাজি করেছেন, আজ চিটিংবাজ যদি দোয়া করে আর কাঁদে তওবা কবুল হবে? জোরে বানানো হবে? এই জাতি পাল্টাবে তো লাআল্লাকুম তাত্তাকুন, এখান থেকে উঠে যাওয়ার সময় ভেবে যাবেন আপনি সত্যি আল্লাহর দলে না শয়তানের দলে। বাবাজিরা, সোনারা, লড়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এখানে যে বসে আছেন মাথায় টুপি দিয়ে সুন্দরভাবে, ভালো হব মনে করে না চিটিংবাজি করবো মনে করে? এ টুপি সকালে থাকবে তো? এ টুপি যদি কাল সকালবেলা চার দোকানে না থাকে তো তাহলে আপনি তো সাময়িক চিটিংবাজি করে দেখালেন যে আমি তোমার দলে, আসলে তোমার দলে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা কটা বসিয়ে নেন। হাসান হুসেনের গল্প তো অবশ্যই শোনাবো। আশা করে বলেছে, আমি ক্লান্ত হলেও ওই ঘটনাটা বলার জন্য কণ্ঠে একটু জোরালো ক্ষমতার দরকার, আর আজকে আমি সেটা থেকে বঞ্চিত। আল্লাহ পাক শরীর খুবই খারাপ, তিনি যদি সুস্থ করেন তো ঠিক আছে, তবু চেষ্টা করবো এটা শোনাবার। মেরে মতন দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বিশ্ব মানবের পিতা মাতা যাদেরকে আল্লাহ পাক শান্তির জায়গায় রেখেছিল, জায়গাটার নাম কি বলেন? আপনার আমার আব্বা মাকে আল্লাহ কোথায় রেখেছিল? জোরে বলেন। জান্নাতের, জোরে বলুন না, জান্নাতের বাগানে। কথা বলে দেনা, আল্লাহ পাক আদম হাওয়াকে কোথায় রেখেছিল? জান্নাতে। কোথায় রেখেছিল? জান্নাতে। জোরে বলুন, কোথায় রেখেছিল? আর আপনি কোথায় বসে আছেন? কোন থাকবেন ইনশাল্লাহ? ওরাও জান্নাতে ছিল আর আমরাও জান্নাতে আছি। আল্লাহ আমাদেরকে জান্নাতের সঙ্গে মিল রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতে আদম হাওয়া সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে। সুখে ছিল। আনন্দে ছিল না নিরানন্দে ছিল? তো আনন্দে আর সুখে যেখানে জান্নাতে ছিল, এইটা দেখে সহ্য হলো না কার? হ্যাঁ, জোরে বলেন কার? তো মানুষ সুখে থাক, মানুষ শান্তিতে থাক, এটা সহ্য করতে পারে না কে? জোরে বলেন। শয়তানে। শয়তান যদি কাবায় গিয়ে তওবা করে, আল্লাহ ক্ষমা করবে? কথা বলে। মদিনায় গিয়ে করলে, রিয়াজুল জান্নাতে গিয়ে করলে শয়তানের তওবা কবুল হবে? ওই শোষাগারের লোকেরা ভালোবাসা মানুষের দেখে সহ্য করতে পারে না, যারা ভাই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা বাপ বেটার ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা শাশুড়ি বউয়ের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা শয়তানের আর একটা বেজন্মা সন্তান হলো তারা, শয়তানের কুআওলাদ হলো তারা, শয়তানের জন্মে তৈরি তারা, বাপের জন্মে নয় বোকা। বলে কি করে বুঝলেন? বলে দিচ্ছি শোনেন। আপনাদের দেশে মাঝে মাঝে সাঁওতাল টাওতাল কাজ করতে আসে? 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 সাঁওতালের নমুনা হচ্ছে রংটা আলকাত্তার মতো একটু ডিপ হতে হবে, আর ঠোঁট দুটো ধানের বস্তার মতো মোটা হবে, আর নাকটা মোটামুটি পিডব্লিউ রাস্তার মতো চ্যাপটা হবে। এটা হলো সাঁওতাল। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? কোনো সাঁওতালের চামড়া যদি হাঁসের ডিমের মতো সাদা হয় আর চোখ দুটো যদি টানা টানা হয়, তখন বুঝবে সাঁওতালের বাচ্চা বটে, কিন্তু প্রোডাকশনটা সাঁওতালের না, হাঁড়িটা সাঁওতালের, ভিটামিনটা। জোরে বলেন, আরো জোরে বলেন।
অন্য কারোর। তো মুসলমানের বাচ্চা যদি মসজিদের ধারে না যায়, মুসলমানের বাচ্চা যদি মা বাবার কাছে না থাকে, মুসলমানের বাচ্চা যদি ইসলামকে না মানে, মুসলমানের বাচ্চা যদি কোরআন শিখতে না চায়, মুসলমানের বাচ্চা যদি ইসলামকে মেনে না চলতে পারে, তাহলে জানবেন মুসলমানদের ঘরে হয়েছে জন্মটা শয়তানে দিয়েছে। বোকা কোথাকার। আপনি মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা, ওটা এখান থেকে বুঝে বাড়ি চলে যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আমার আল্লাহ ভাইয়েরা, যে মুসলমানের বাচ্চা মা বাপের সামনে মাথা নিচু করে কথা বলে না, যে মুসলমানের বাচ্চা ওলামাদের সামনে মাথা নিচু করে কথা বলে না, যে মুসলমানের বাচ্চা মসজিদে মাথা নিচু করে বসে না, যে মুসলমানের বাচ্চা কোরআনের সামনে নিজেকে নিচু করতে পারে না, জানবেন মুসলমানের হাড়িতে হয়েছে জন্মটা শয়তান দিচ্ছে। কারণ শয়তান মাথা নিচু করতে জানে। আল্লাহ শয়তানকে মাথা নিচু করতে বলেছিল, নিচু করতে পারে পারে এটা ওই শয়তানের জন্মে, ওই জন্য মাথা নিচু করতে পারে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোঁচা গেড়ে দাওয়াত আমার আর হবে না, কিন্তু সত্যটা বলে দিয়ে গেলাম, কবরে গিয়ে দেখবেন মিলিয়ে মাল চলে এসেছে, ঠিক চলে এসেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কেন অজু করে মা বিছানায় যায় নাই, বাপ অজু করে বিছানায় যায় নাই, ঈশান নামাজ পড়ে যায় নাই, কোরআন পড়ে যায় নাই, তো বিছানায় দুজন শোয়ার আগে শয়তান আগে একটু শুয়ে নিয়েছে, আপনি খবরই পান নাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় ভেবে নেন। আফসোস করছেন কেন যে আমার ছেলে আমাকে বাপ বলে না, আমার কাছে মাথা নিচু করে না, আমাকে আব্বা বলে না? আপনার হাঁড়িতে তো প্রোডাকশন আলাদা হয়ে গেছে। মুরগির পেটে যখন হাঁসের ডিমের বাচ্চা চলে, তো 1 মাস বেচারি বুক ঘষে বুকের চামড়াটাকে ফাটিয়ে ফেলে, কিন্তু বাচ্চা হওয়ার পরে হাঁসের বাচ্চা ছুটে পানিতে নেমে পড়ে, উপরে থাকে। জোরে বলেন। তো আপনি 10 মাস পেটে ধরে আর 2 বছর দুধ খাইয়ে আর 10 বছর পর্যন্ত তার পেচ্ছাপ ধুয়ে দিয়ে বড় করার পরে ও তো হাঁসের বাচ্চা নিচেতেই নেমে গেছে, তোমাকে মানেই নাই। মেনেছে? মেরে মোহতম দোস্ত, আফসোস কেন করছেন? ডিম তো অন্য জনা, ছানা যে খোপে হয়েছে, ছানা যে খোপে হয়েছে, ও ডিমটা তো ওর নয়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, গাছের ডালেতে দিনের পর দিন বুক ঘষে কাকের বুকের চামড়া উঠে যায়, আর বাচ্চাটা বড় হওয়ার পরে কোকিলের সঙ্গে চলে যায়, কারণ ডিমটা কোকিলের ছিল, কাকের। জোরে বলেন। বাসা কাক করেছে, বাসা কাক বানিয়েছে, কষ্ট কাক করেছে, আর কখন কাকের চোখে ফাঁকি দিয়ে কোকিল ডিমটা পেড়ে দিয়ে চলে গেছে। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, রাগ করবেন না, ভেবে বাড়ি যাবেন যে আপনার বিছানাতে কখন শয়তান এসে ডিম পেড়ে দিয়ে চলে গেছে, আপনি খবরই রাখেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে দিন নিয়ে চলার, ইসলামের উপরে চলার, আর মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার তো ভাবা দরকার ছিল, বিশ্বনবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, ব্যাকে চলুন এবারে, বিশ্বনবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুভ সূচনা করছেন। যেদিন কন্যা ফাতেমাতুজ জোহরা বয়স্কা হয়ে গেছে, বিয়ের যোগ্য হয়ে গেছে, গোটা মক্কা থেকে আবু জেহেল বলেছে, আবু লাহাব বলেছে, দুনিয়ার যত ধনী ধনী মানুষ ছিল সবাই বলেছে, মুহাম্মদ তোর মেয়েকে আমি বৌমা করতে চাচ্ছি, তুই কি বলছিস বল। আল্লাহ নবী হ্যাঁও বলেন নাই, নাও বলেন নাই। যত বড় বড় নেতা, যত বড় বড় কোটিপতি, যত বড় বড় আরবপতি, মক্কার এক একটা ধনকুবের এসে বলেছে, আমি তোমার মেয়েটাকে বৌমা করতে চাচ্ছি, কি বলছো বলো। কোনো কথা বলেন নাই, না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, যত রকমের মানুষ, শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, সবাই বলেছেন
তিনি বললেন না। অবশেষ ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছেন। বললেন আইনা আলী, আলী কোথায়? হয়তো আলী দাঁড়িয়ে আর দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাদেম এখানে দাঁড়িয়ে আছে, গোলাম অপেক্ষা করছে। বললে শোনো, আগে এসো, আমি ফাতেমার জন্য তোমাকে জামাই রূপে মেনে নিতে চাচ্ছি, তুমি কি বলছো বলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ভেতরে খুশিতে বাগে বাগ হলেন আর বাইরের চোখটা নিচে করে বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি ভালো মনে করেন সেটাই। গোটা মজলিসে মদিনার মসজিদের প্রত্যেকটি মানুষ সেদিন ভেবেছিলেন আল্লাহ রাসূল যোগ্য পাত্র ঠিক করেছেন, ফাতেমার যোগ্য পাত্র হযরত আলী। আল্লাহ রাসূল বললেন, হযরত আলী রাজি হয়ে গেলেন। বললেন দাঁড়াও, পছন্দ আমি করেছি, আমার পছন্দটা ঠিক হতেও পারে নাও হতেও। বাবাজি, শোষাগরের বন্ধুরা যারা হাসান হুসাইনের জীবনী শুনতে চাইছেন তাদের বলছি এখান থেকে নোট করেন, আমার পছন্দটা ঠিক হতে পারে নাও হতে পারে। এটা কে বলছেন? যিনি মানব মণ্ডলীর শ্রেষ্ঠ মানব মণ্ডলীর সব থেকে বড় তারকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠলেন, টুকটুক করে ঘরে গেলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা সামনে রয়েছেন, দাঁড় করিয়ে রেখে বললেন, বেটা আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি, আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি, তবে তার বাসস্থানের জন্য বড় বিল্ডিং নাই, তার কাছে সঞ্চিত জমানো কোনো সম্পদ নাই, যার বাসস্থানের ভালো বিল্ডিং নাই, সঞ্চিত কোনো সম্পদ নেই, তবে তার কাছে দুটো জিনিস আছে যেটা দেখে আমি পছন্দ করেছি। একটা হলো সে ইমানের দিকে ঠোস মজবুত ইমান তার কাছে আছে, আর তার কাছে সুজাত আছে, বাহাদুর আছে, হিম্মত আছে। তার হিম্মতের জন্য, তার বাহাদুরির জন্য আমি পছন্দ করেছি। তুমি কি বলছো বলো। হয়তো ফাতেমাতুজ জোহরা মাথা নিচু করলেন আর হাসির একটা ভাব মুখে এলো, চলে গেলেন। আল্লাহ নবী বললেন আসসুকুতু ফি মাহাল্লিল বায়ান দালুন আলা রিজা। যখন ফাতেমা মাথা নিচু করে নিয়েছে আর হাসির নমুনা দেখিয়ে চলে গেছে, তার মানে রাজি আছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বাপ পছন্দ করেছে, বেটি রাজি হয়েছে, তো বাপ এসে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে শুনিয়েছেন। আলী কারামাল্লাহু শুনেছেন যে আলী বিবাহে তৈরি। বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে যান, সঙ্গে সঙ্গে অলিমার জন্য খাবারের ব্যবস্থা করেন আর বিয়ের জন্য দেনমোহরের টাকাটা দেন। মেয়ের বাপ ছেলের কাছে টাকা চাইছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু মাথা নিচে করে বললেন ইয়া রাসূলুল্লাহ, সংসারে রান্না হলে আমি দুমুঠো খেতে পাই, আপনার ঘরে রান্না না হলে আমি পানি খেয়ে মসজিদে নববীতে শুয়ে যাই, বিয়েতে খরচা করার মতো আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো, জোরে বলেন, পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন যার কাছে বিয়ে করার মতো পয়সা নাই ওর বিয়ে করার দরকার নাই। মুসলমানের ছেলে 4টে গাড়ি বিয়েতে ভাড়া করে বরযাত্রী এনেছে, ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর পরে আর ইমাম সাহেবের দেবার মতো পয়সা নাই। কি জি, ইমাম সাহেবের বেলা কত দেবে? 200 টাকা নেন। কোন লজ্জায় দিলি তুই? হ্যাঁ, কোন লজ্জায় দিলি? ছি 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 ছি। তোর যখন বিয়ে পড়ানোর পয়সা দেওয়ার ক্ষমতা নাই, তোর বিয়ে করার কি দরকার ছিল? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন তাহলে বিয়ে হওয়া সম্ভব নয়। জমা পয়সা নেই তো কিছু মাল আছে, থাকলে ওটা বেচো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সম্পদ বলে কিচ্ছু নেই, ইল্লা জুলফিকার, একটাই শুধু তরবারি আছে যেটা যুদ্ধের জন্য ব্যবহার করি, ওইটাই আছে, আর আমার কাছে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বললেন ফাতেমা চাও না জুলফিকার চাও? যদি ফাতেমা চাও তো ওটা বেচে দাও। মদিনার মসজিদে খবর হলো আলী তার নিজের হাতের তরবারি বিক্রি করে ফাতেমাকে বিয়ের জন্য দেনমোহরের টাকা জোগাড় করতে গেছে। আমাদের দেশের ছেলেরা তো মেয়ের বাপের কাছে ঝেড়ে টাকাও নিয়েছে, মেয়ের বাপের টাকায় গাড়ি ভাড়া করে বিয়ে করতে গেছে।
তারপরে বিয়ের দিনে দেনমোহর দেয় নাই, বউকে পান খাইয়ে শোধ করেছে। কত বড় ছেঁচড় একবার ভেবে দেয়। এক তো মেয়ের বাপের কাছে টাকা নিয়ে নিয়েছে, এর পরও দেনমোহর বাকি। হ্যাঁ না না, জোরে বলে। যেদিন মরে গেছে ওই দিন ঘাটের কাছে দাঁড়িয়ে বলছে, মাফ করে দিস, আমি তোকে মাফ করে দিই। তুই মাফ করবি কি আমার? তুই মাফ করবি কি আবার? তুই ওর বাপকে মাফ করেছিস? এই তুই ওর বাপকে মাফ করেছিস? সালা টাকা নিয়ে তবে বিয়ে করতে গেছিস, ওকে মাফ করবে? এটা শুনে রেখে দেন, যারা বলেছে ক্ষমা চাইলে হয়ে যাবে, কিচ্ছু হবে না। কবরের চামড়া গরম হয়ে যাবে। ও নিজেই বলবে আগে টাকা ফেল, তারপর উঠবি। তার মাল যাচ্ছে দে। টাকা নাই তোর নেই কি? দে দে। চালানা পয়সার জন্যে 40 ওয়াক্তের নামাজ কেটে নেবে। কর নামাজ আছে আপনার কাছে? কর নামাজ আছে? বিয়েতে তো ঝাড়ান করে মেয়ে দিচ্ছেন 1,20,000 টাকা দেন মহাদের পরিবর্তে মক্কা কা বেটা মক্কা বিয়ে করেগা। হ্যাঁ, এবার বিয়ে করে চলে গেছে 1 লাখ টাকা। চালানা পয়সা শোধ করার ক্ষমতা নেই, এই 1 লাখ টাকা দেন মোহ দিয়েছে। তা বেশ করছি, দিয়েছিস, মরার আগে দিয়ে দে। বসে ধার করেই চালাচ্ছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ মনে রেখে দেবেন, ইসলাম ধার বাকিতে চলে না। আল্লাহ নবী বলেন যাও বেচো। যেদিন হয়তো আলীর তরবারি বেচার জন্য তৈরি হয়ে গেছে, জানেন মুসলমানদের ভিতরে হালচাল এসে গেছে, থরথর করে কেঁপে গেছে। আলীর হাতের তরবারি দুশ্মনদের হাতে চলে যাবে। যার তরবারি ইসলামের জন্য উঠেছে, যার তরবারি দুশ্মনের মাথা কেড়ে দ্বিখণ্ডিত করেছে, আজ তার তরবারিটা বিক্রি হয়ে যাবে। সবাই চিন্তিত। হয়তো উসমানে জ্ঞানী রাদিয়াল্লাহু রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো আলী চলেছেন বাজারে বিক্রি করতে। ডাকছে, আলী আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে বন্ধু? বলে, শোনো নাই, আমার জন্য বিয়ে ঠিক হয়ে গেছে ফাতেমার সাথে, আমি তোমার ভাইরা ভাই হবো। শোনো নাই? বলছে কি করতে হবে? বলছে তরবারিটা বিক্রি করে পয়সা নিয়ে আসি, অলিমা খাওয়াবো। বলছে তরবারি বেচবে? বললে হ্যাঁ। মনে হচ্ছে যেন জানে না। তরবারি বেচবে? বললে হ্যাঁ। বলছি আমি কিনি। তালিক কাঁদতে মাল্লা হুজুর দাঁড়িয়ে গেলেন, আর চোখের কোণে পানি এসে গেছে, আনন্দের পানি। বলছে বন্ধু, আমি চিন্তা করছিলাম কার হাতে বিক্রি হবে, কে কিনবে। তোমার মতো বন্ধু যদি তরবারি কেনে আমি খুব খুশি হব। বেচেও বুকটা আমার বড় থাকবে, বেচেও আমার বুকটা তাজা থাকবে, যে আমি জানবো আমার তরবারি আমার ভাইয়ের হাতে আছে। নিয়ে নেন। কত দাম? বললে ভাই দাম আবার কি বলছো? মমিনের দাম তো মমিনের ইচ্ছার উপরে, তুমি ইনসাফ করে দেবে, আমি ভালোবেসে দিয়ে দিলাম। এরকম যদি কেউ বিপদে পড়ে আপনার আমার কাছে কোনো মাল বেচে, দাম পাবে তো? কথা বলে গোলা টিপে কেটে নেবে। কি জি? এ হচ্ছে মুসলমান। এ হচ্ছে কার জন্মে? মুসলমানের। এখন হয়তো ফাতেমা জোহরা যে স্বামী হবে, তিনি ইনসাফের সঙ্গে ছেড়েছেন। হাসান হোসেনের বাপ এরকম হতে হবে, তবে হাসান হোসেন হবে। আজও হাসান হোসেন আবার আসবে, আপনি এরকম বাপ হন আবার আসবে, আবার হাসান হোসেন আসবে। আপনি ফাতিমার মতো মা হন, আবার হোসেন আসবে। নবী আসবে না, কিন্তু হাসান হোসেন আসবে না এটা আল্লাহ বলেন নাই। নবী আসবেন না, আব্দুল কাদের জিলানী আসবেন না এটা বলেন নাই। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, হাজরত ফাতেমা তো জোহরার স্বামী আলী তরবারি বেচবে, আর হয়তো উসমানের জ্ঞানী বললেন আমি কিনবো। দাম? বলে আপনি ইনসাফ করে যেটা দেবেন সেইটা। বলে ভাই এটা ভুল হচ্ছে, কারণ আপনার মানে আপনি দাম বলুন, 2 টাকা কম বেশি করে আমি নিয়ে নেবো, ঠিক আছে। বললে ভাই শোনেন, আমি আপনার মতো খদ্দের পেয়ে এতটা খুশি, এর দাম বলার ইচ্ছা নাই, আপনি নিয়ে নেন। বললেন আমি যা দেবো নেবে তো? আমি যা দেবো নেবে তো? বললে হ্যাঁ, আপনি যা দেবেন তাই দেবো। হয়তো উমরে ফারুক তরবারি নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন, একটা থলিতে করে বাঁধা 500 সোনার টাকা এনে বললেন এইটা। তালি হাতে নিয়ে বললেন এটা, কারণ এই টাকাতে এরকম তরবারি 50 খানা কিনতে পাওয়া যায়। এতটা? বললেন শোনো, তুমি তোমার ইনসাফ করে আমার হাতে ছেড়ে দিচ্ছ মালটা, আমি আমার ইনসাফ করে দামটা দিয়েছি। ও আলী, আমি তরবারির দামে তরবারি কিনি নাই, তরবারির স্পর্শওয়ালার হাতের দাম দিয়েছি। তরবারি কার তরবারি, কার হাতের তরবারি, ওই হাতের স্পর্শের দাম দিয়েছি, তরবারির নাম। আজ পৃথিবীতে স্পর্শের দাম বেশি, এটা ইসলাম থেকে ধার করা। সর্বপ্রথম স্পর্শের দাম হযরত ওসমানে জ্ঞানী দিয়েছেন 500 সোনার টাকা। 500 টাকা পেয়ে আলীর তো ভেতরটা কুচিটা বাগে ভাগ,
500 টাকা পেয়েছি, অলিমাও হয়ে যাবে, আর বিয়েও আনন্দে হয়ে যাবে, দেনমোহরও দেবো, তারপরও আমার কাছে থাকবে, সংসার সব সাজাবো, বাস খুশিতে যাচ্ছে। যেমনি ব্যাক করেছে, উসমান গনি ডেকে বলছে, বন্ধু তোমার মতো বন্ধুর বিয়েতে আমাকে দাওয়াত করবে না? বলে, কি বলেন আপনি, আপনাকে দাওয়াত করবো না? খালি একবার বিয়েটা তারিখ হতে দিন, প্রথম আপনাকে দাওয়াত করব। বললে, আমি যদি আপনার বিয়েতে কোনো উপহার দিই, ছোট্ট হয়, তো আপনি নেবেন কি নেবেন না? হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, বন্ধু তোমার মতো বন্ধু উপহার আমাকে যেটা দেবে, ওটা আমার কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ওটা আমার কাছে সব থেকে বড় আদরের হবে, ওটা আমার নয়নের তারা হবে, আমি চোখের সামনে রাখবো, যেটা আমার বন্ধুর দেওয়া গিফট। নেবে তো? বললে হ্যাঁ। অত বড় গিফট নিতে গেলে চোখটা বন্ধ করতে হবে, চোখটা খুললে হবে না, তাই চোখ বন্ধ করে হাত পাতো, আমি তোমাকে বিয়ের আগে একটা গিফট দিয়ে দিচ্ছি। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু হাতটা যেমনি বাড়িয়েছেন, হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে দিয়ে বললেন, বন্ধু এই তরবারি তোমার হাতে মানায়, পৃথিবীর আর কারো হাতে মানায় না, তাই যার তরবারি তার হাতেই থাক, অন্য কোথাও না। হাতে আলী কারামাল্লাহু ওয়াজহু চোখ দিয়ে পানি গড় গড় করে গড়াচ্ছেন, বলছে, বন্ধু তুমি সাহায্য করলে আমি অস্বীকার করব? কারো কাছে ধার করে নিয়ে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, তাই আমাকে সাহায্য করতে এমনি করে ব্যাক করে আমাকে সাহায্য করলে, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। বললেন, বন্ধু জীবনে কোনোদিন যদি সুযোগ আসে, তো তোমার এই ঋণ আমি সেদিন শোধ করেই দেব, শোধ করেই দেব। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এ ঋণ কোথায় শোধ করেছে আজকে তারিখ শোনাবার কথা নয়, কারণ অন্য জায়গায় তারিখ শোনাতে চলেছি। মেরে মতন দোস্ত বুজুর্গ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে সেদিন উসমানে গনি দেখিয়েছেন স্পর্শের দাম কত, ভালোবাসার দাম কত। এর নাম হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। মেরে মতন দোস্ত বুজুর্গ, বিবাহের পরে হয়তো ফাতেমাতুজ জোহরা হয়তো আলীর ঘরে চলেছেন, প্রথম হাসান হোসাইনের মা স্বামীর ঘরে পদার্পণ করেছেন, কয়েকদিন হয়ে গেছে, আর ফাতেমা আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভেতরটা ছটফট করছে, ফজরের নামাজ পড়ে বললেন, আমি একটু ফাতেমার সঙ্গে দেখা করতে যাব। আজ কয়েকদিন হলো ফজরে উঠে ঘুম থেকে ফাতেমার মুখটা দেখতে পাই নাই, আমাকে আব্বা বলে ডাকে নাই, চলো ফাতেমাকে দেখতে যাব। আমার বন্ধু সাথে, বন্ধু উসমান বিন মাজুম রাদিয়াল্লাহু আনহু সাথে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনে রাখ, সেদিন বাপ চলেছে বেটিকে দেখা করতে, দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি, আমি তোমার আব্বা, তোমাকে দেখা করতে এসেছি। বন্ধু বলেছিলাম, মুসলমান মুসলমানকে সালাম দেয়, মানুষ মানুষকে সালাম দেয়, জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দেয়। এজন্য আল্লাহর নবী গিয়ে ফাতেমা দরজার কাছে সালাম দিয়েছে। আমি তো গোটা জীবনে না বিবিকে সালাম দিয়েছি, না বাচ্চাকে সালাম দিয়েছি, নিজেকে এখনো পাক্কা মুসলমান মনে করে বসে আছি, মুসলমান সেজে রয়েছি, মুসলমান হতে পারলাম না। মেরে মতন জোর করে বিবি বানিয়ে রেখেছি, বিবি বিয়ে করে বিবি আনতে পারলাম না। ও ফার্স্টে বলেছি, নমুনা খালি মিলিয়ে না, চলে যান। মেরে মতন দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা। হাতে ফাতেমা তো জোহরা বললেন, ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান আপনি এসেছেন, দরজা খুলে দিচ্ছে, আসুন। বললে, বেটি আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে, আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে। ফাতেমা তো জোহরা বললেন, আব্বাজান আপনি একা আসেন, বন্ধুকে নিয়ে আসবেন না। এ বাবাজিরা, আপনার আমার মনে হয় লজ্জা লাগে না? লজ্জা কার নাম জানো? লজ্জা কোন বস্তুটার নাম জানো? আগে শুনে দাও, লজ্জা হচ্ছে ইসলামের সব থেকে বড় একটা অঙ্গ, তাই লজ্জার মাপকাঠি শিখে রাখেন। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, মাপকাঠি শিখে রেখে দেন। ফাতেমার ঘরে আল্লাহ রাসূল এসেছেন বন্ধু সাথে করে নিয়ে, ওরকম হেলিভেলি বন্ধু না। আল্লাহ নবী বলেন, জিবরাইল যখন এসে আমাকে সালাম দেয়, তখন তাকেও সালাম দেয়, এতটা তাকে ভালোবাসে আল্লাহ, ওই রকমের সাথে নিয়ে গেছে। তো জিজ্ঞাসা করছেন, বন্ধু